3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এক্সেল ফর্মুলা নিয়ে। এক্সেল ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ম্যাক্সিমাম নাম্বার বার করবেন, কিভাবে নাম্বার যোগ করবেন, বিয়োগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন। তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলবো এক্সেলের উপর আরেকটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, পার্ট 1, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। আপনারা প্রথমে ওই ভিডিওটা দেখুন। ওখানে আমি এক্সেল সম্বন্ধে, এক্সেল কি, এক্সেল দিয়ে কি কাজ করা হয় বা কম্পিউটারে কিভাবে এক্সেল ওপেন করতে হয়, পুরো ডিটেলসে আমি ওখানে আলোচনা করেছি। তো প্রথমে ওই ভিডিওটা দেখে নিন, তারপর এই ভিডিওতে আজকে এই ভিডিওটা দেখবেন। এখানে আমি আলোচনা করব এক্সেল ফর্মুলা নিয়ে। তো এক্সেল ফর্মুলাটা কি? এক্সেল ফর্মুলা অনেকটা ঠিক জুসার মেশিনের মতো। ফ্রুট জুসার আপনারা প্রত্যেকে দেখেছেন। ফ্রুট জুসারে কি হয়, বাইরে থেকে আমরা ফ্রুট যদি দিয়ে দিই তাহলে আমরা জুসটা অটোমেটিক্যালি ওই মেশিনের সাহায্যে পেয়ে যাই। তো এক্সেল ফর্মুলাও ঠিক সেই রকমই। এখানে কিছু এক্সেল ফর্মুলাতে কিছু আর্গুমেন্ট পাস করালে বা প্যারামিটার দিয়ে দিলে এক্সেল ফর্মুলা রেজাল্টটা আমাদের অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিয়ে দেয়। তো এটা খুবই অ্যাডভান্টেজ যে এক্সেল ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজেই বড় বড় ক্যালকুলেশন করে নিতে পারি খুব সহজে। তো আজকে প্রথমে আপনাদের দেখাবো দুটো নাম্বারের সাথে আমি যোগফল বার করব, দুটো নাম্বারকে যোগ করব এক্সেল ফর্মুলা ইউজ করে, তারপর গুণ করব, বিয়োগ করব এবং ভাগ করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ওয়ার্কশিটের উপরে আমি হেডিং করছি নাম্বার 1, নাম্বার 2। একটা সেল থেকে আরেকটা সেলে আপনি মাউস দিয়ে চাইলে যেতে পারেন। যদি কিবোর্ড থেকে যেতে চান তাহলে ট্যাব কি প্রেস করবেন বা অ্যারো কি গুলো প্রেস করবেন, তাহলে কিন্তু একটা সেল থেকে অন্য সেলে সহজে যেতে পারবেন মাউস ছাড়া। এরপরে এখানে হেডিং করছি অ্যাড, তারপর হেডিং করছি সাবট্রাকশন, তারপরে করছি মাল্টিপ্লিকেশন, তারপরে করছি ডিভিশন। ওকে, সাবট্রাকশন। তো এখানে দুটো নাম্বার আমি নেব, সেই দুটো নাম্বারের মধ্যে যোগফল এখানে বার করব, বিয়োগফলটা এখানে, গুণফল এবং ভাগফল। বুঝতে পারছেন? তাহলে প্রথমে দুটো নাম্বার আমি নিচ্ছি এখানে, নাম্বার 25 and 20। তো এই দুটো নাম্বারের যোগফল কিভাবে এক্সেলে বার করব তার জন্য ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? প্রথম যে ফর্মুলা লেখার আগে মনে রাখবেন, যে কোনো ফর্মুলা এক্সেলে ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করতে হয়। ইকুয়াল, দেন ফর্মুলা নেম। ফর্মুলা নেম আপনি চুজ করবেন যে এখানে কি করতে চাইছেন। এখানে যোগ করতে চাইছেন তাহলে তার জন্য ফর্মুলা রয়েছে সাম। তাহলে যোগ করার ফর্মুলা হচ্ছে সাম, সামটা হচ্ছে ফর্মুলা নেম। এটা ঠিক ওই জুসার মেশিনটা। এরপর কি করতে হবে, আপনাকে ফ্রুট দিতে হবে জুসার মেশিনে যাতে আপনি জুস পান। তেমনি এখানে আপনাকে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে হবে। ওকে, প্যারামিটার বা আর্গুমেন্ট কোনগুলো? এই যে 25 বা 20, এদের সেল নাম্বারটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। সেল নাম্বারটা কি বা সেল নাম্বার কিভাবে আমরা বার করব। এখানে দেখুন ফার্স্ট নাম্বার 25, এটা সেল নাম্বার কি আছে? D5। 25 এর উপরে ক্লিক করবেন, D5 সেল নাম্বারটা চলে আসবে। তারপরে কমা দেবেন। নেক্সট কোন নাম্বারটা? নাম্বার 2। জাস্ট ক্লিক করবেন, সেল নাম্বারটা চলে আসবে। আপনি টাইপও করতে পারেন সেল নাম্বার। তারপরে ব্র্যাকেট ক্লোজ করবেন, তারপরে এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। দেখুন 45 রেজাল্ট এখানে চলে এসেছে। নেক্সট আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন 50, 40। তাহলে দুটো নাম্বারের যোগ কি করে করব? ফর্মুলা স্টার্ট হবে ইকুয়াল সিম্বল দিয়ে, দেন ফর্মুলা নেম সাম, ব্র্যাকেট ওপেন, প্যারামিটার। 50 যে নাম্বারটা আছে সেল নাম্বার কত আছে? D6। আমি টাইপ করছি D6, কমা 40 সেল নাম্বার E6, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন 90। তাহলে এইভাবে আপনি দুটো নাম্বারের মধ্যে যোগফল বার করে নিতে পারেন এক্সেল ফর্মুলা ইউজ করে। কিন্তু প্রবলেম হচ্ছে, আপনার কাছে যদি একসঙ্গে 1 লাখ নাম্বার থাকে বা 100টা নাম্বার থাকে বা 200টা নাম্বার থাকে, তাহলে আপনি কি এইভাবে কমা কমা দিয়ে প্যারামিটার গুলো বা নাম্বারগুলোকে, নাম্বারের সেল নাম্বারগুলোকে এইভাবে লিখতে থাকবেন 1 লাখ 2 লাখ? এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য এক্সেলে কি করা হলো? রেঞ্জ। তো রেঞ্জ কিভাবে বার করে সেটা আপনাদের দেখাবো, রেঞ্জ কিভাবে করতে হয়। আরেকটা জিনিস দেখুন, এখানে আমি নেক্সট আরেকটা নাম্বার আমি এখানে পুট করছি 25, 89। এখানে কিন্তু এক্সেল ফর্মুলা কিন্তু আর টাইপ করার দরকার নেই। এক্সেল এটাও একটা অ্যাডভান্টেজ। আপনি একবার এখানে লিখে দিয়েছেন সাম ফর্মুলা, জাস্ট মাউস দিয়ে এই সেলটাকে সিলেক্ট করলেন ফার্স্ট, তারপরে
মাউসটাকে এর উপরে নিয়ে গেলেন, দেখুন একটা ব্ল্যাক কালারের প্লাস সিম্বল আসলো। এরপর আপনি লেফট ক্লিক প্রেস করে এটাকে টেনে দেবেন যতদূর চাইছেন। ওকে, এইবার দেখতে থাকুন মজা। 89, 85, দেখুন অটোমেটিক্যালি যোগফলটা ক্যালকুলেট হচ্ছে। 36, 85, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি হচ্ছে। 78, 32, 85, 20। তাহলে এইভাবে হচ্ছে এক্সেলের এটা একটা অ্যাডভান্টেজ। একবার ফর্মুলা লিখবেন, তারপর এটা মাউস দিয়ে ধরে টেনে দেবেন। নেক্সট আমরা চলে যাব। আমরা এবার যদি আমি অ্যাডিশনটা ধরুন একসঙ্গে অনেকগুলো নাম্বার করতে চাইছি, ধরুন আমি এই যে নাম্বার 1, এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যোগফল বার করতে চাইছি, তাহলে আমি এখানে যোগফলটা বার করছি। দেখুন ইকুয়াল সাম। আপনি চাইলে কমা 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 দিয়ে এই নাম্বারগুলো লিখেও যোগফল বার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে অনেক টাইম লাগবে। সেই জন্য এক্সেলে কি আসলো, রেঞ্জ সিস্টেম। কিভাবে রেঞ্জ সিলেক্ট করতে হয়, আপনাকে ফার্স্ট সেল নাম্বারটা নিতে হবে। ফার্স্ট সেল নাম্বার কোনটা আছে, 25 এর ফার্স্ট সেল নাম্বার D5। আগে কি করতাম, কমা দিয়ে ইউজ করতাম, কমা 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 দিয়ে সেপারেট সেপারেট করতাম। এখানে কিন্তু is2 মানে হচ্ছে রেঞ্জ সিলেক্ট হবে। is2 দেওয়ার পর লাস্ট সেল নাম্বারটা নিয়ে নেবেন। লাস্ট সেল নাম্বার এখানে 85 এ যেটা আছে D11। ওকে, দেখুন এখানে রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনি যখনই is2 দেবেন, তাহলে তখন কি হবে, রেঞ্জ সিলেক্ট হবে, দিয়ে এন্টার প্রেস করবেন, দেখবেন অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট হয়ে যাবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, ইকুয়াল সাম ফার্স্ট সেল নাম্বার is2 লাস্ট সেল নাম্বার। ওকে, ফার্স্ট সেল নাম্বার is2 লাস্ট সেল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এটাকে বলছে রেঞ্জ। একসঙ্গে আপনি এই রেঞ্জটাকে নিতে পারেন। তাহলে রেঞ্জ সিলেক্ট করার জন্য আপনাকে মাঝখানে is2। ওকে, আর যদি আপনি পার্টিকুলার, ধরুন কমা কখন ইউজ করবেন, পার্টিকুলার আমার এই নাম্বারটার সাথে, ধরুন আমি এই নাম্বারটার সাথে এই নাম্বারটার সাথে এই নাম্বারটা যোগ করতে চাইছি, তাহলে পার্টিকুলার আমাকে এই সেলগুলো নিতে হবে, তখন আপনি কমা ইউজ করবেন। কি করে দেখে নিন, ইকুয়াল সাম এই সেল নাম্বার, কমা এই সেল নাম্বার, কমা এই সেল নাম্বার, এন্টার। তাহলে is2 এবং কমা দুটোই আপনাকে জেনে রাখতে হবে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, কিন্তু দুটোরই প্রয়োজন হবে। তো আমি ডিটেলসে আজকে আলোচনা করছি কিভাবে এক্সেলে সাম ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলা ছাড়াও আপনি যোগ করতে পারেন। কিভাবে করবেন, ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেল নাম্বার নেবেন, প্লাস যে সেল নাম্বার, যে সেলটার সাথে যোগ করতে চাইছেন, যে নাম্বারের সাথে, সেই নাম্বারটা সিলেক্ট করবেন, সেই সেল নাম্বারটা। ওকে, তাহলে আমি এখানে করলাম E5 প্লাস F5, এন্টার। দেখুন যোগফলটা ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসলো। এটা হচ্ছে ফর্মুলা ছাড়া। ফর্মুলা ছাড়া কিন্তু করলে আপনাকে একটাই প্রবলেম। কি প্রবলেম হচ্ছে, ফর্মুলা ছাড়া করলে আপনি কিন্তু রেঞ্জটা নিতে পারছেন না। ভালো করে লক্ষ্য করুন, যদি আপনি ফর্মুলা ছাড়া ইউজ করেন তাহলে দেখবেন কিভাবে ফর্মুলা ছাড়া ইকুয়াল ব্র্যাকেট ওপেন করছেন, সেল নাম্বার দিচ্ছেন, যখন আপনি রেঞ্জের জন্য is2 ইউজ করবেন, দিয়ে লাস্ট সেল নাম্বার সিলেক্ট করছেন, লাস্ট সেল নাম্বার ধরুন এটা নিচ্ছি, এন্টার মারছেন, দেখুন কোনো কিছু রেজাল্ট আসছে না। তাহলে এই কারণে যখন আমি বড় বড় অ্যাড করব, অনেকগুলো নাম্বারের সাথে যোগফল বার করব, যোগ বার করব, তখন কিন্তু আপনি ফর্মুলা ইউজ করবেন। তখন কিন্তু আর এইভাবে প্লাস করে বার করা যাবে না, কারণ প্লাস করে করতে গেলে আপনাকে যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারে সেল নাম্বার নিতে হবে প্লাস 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 দিয়ে, অনেক টাইম লাগছে, যেটা ঠিক ওই কমার মতো। আশা করি সাম রিলেটেড সমস্ত কোয়ারি আপনাদের ক্লিয়ার হয়ে গেল এই ভিডিও থেকে। নেক্সট যেটা বার করব সেটা হচ্ছে দুটো নাম্বারের মধ্যে বিয়োগফল। এর জন্য কোনো কিন্তু এক্সেলে ফর্মুলা নেই, জাস্ট আমি ইকুয়াল সাইন দেবো, ব্র্যাকেট ওপেন করব, এই নাম্বারটা ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে আপনাদের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন বিয়োগফলটা ক্যালকুলেট হয়ে এসেছে। এবার ধরে আমি টেনে দেবো এটা। সিমিলারলি মাল্টিপ্লিকেশনটাও ওই একইভাবে ইকুয়াল, তার জন্য আলাদা কোনো ফর্মুলা নেই, ব্র্যাকেট ওপেন করবেন, নাম্বার সিলেক্ট করবেন, স্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, সেকেন্ড নাম্বার নেবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার। দেখুন মাল্টিপ্লিকেশন এখানে চলে এসেছে।
ডিভিশনও একইভাবে বার করতে পারবেন। ইকুয়াল, ব্র্যাকেট ওপেন, নাম্বার 1 ডিভিশন সিম্বল, নাম্বার 2 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এইভাবে মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন বার করে নিতে পারেন। কিন্তু যেহেতু আমাদের যোগফল বার করতে হয়, বেশিরভাগ টাইমে কিন্তু যোগফলটাই বেশি বার করতে হয়, সেই কারণে কিন্তু এক্সেল আলাদা করে ফর্মুলাটা দিয়ে দিয়েছে, সাম ফর্মুলা। কারণ সাম ফর্মুলা ইউজ করতে গেলে ইউজ করার একটা ফেসিলিটি আছে, কারণ একসঙ্গে আপনি অনেক নাম্বারগুলো একসঙ্গে ওই রেঞ্জের মধ্যে নিতে পারছেন। তাহলে এটা হচ্ছে সাম ফর্মুলার বেনিফিট। তাহলে এইভাবে আপনারা যোগফল, ভাগফল, গুণফল, বিয়োগফল বার করে নিতে পারেন এক্সেলে। তারপরে নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি, ধরুন এইখানে এই যে কলামটা রয়েছে, এই নাম্বারগুলোর মধ্যে থেকে সব থেকে বড় নাম্বারটা আপনি বার করতে চাইছেন, সেটা কিভাবে বার করবেন। তার জন্য এক্সেল কিন্তু একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। ফর্মুলার নাম হচ্ছে ম্যাক্স ফর্মুলা। ম্যাক্স ফর্মুলা ইউজ করে আপনি সব থেকে বড় নাম্বারটা আপনি বার করে নিতে পারবেন। কিভাবে? ইকুয়াল ম্যাক্স ফার্স্ট সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার। ওকে, যেহেতু ফর্মুলা এখানে ইউজ করছি, ম্যাক্স হচ্ছে ফর্মুলা নেম, তাহলে এখানে কিন্তু আপনি রেঞ্জটাকে ওই সিলেক্ট করতে পারছেন। এন্টার। দেখুন ম্যাক্সিমাম নাম্বার 89। নেক্সট আমি দেখাবো কিভাবে আপনি ছোট নাম্বারটা বার করবেন। ইকুয়াল, একই প্রসেস, মিন, এটা সিলেক্ট করে দেবেন, মাউস দিয়ে করতে পারেন, ব্র্যাকেট ক্লোজ, 25। ওকে, তাহলে এইভাবে আপনি বড় এবং ছোট নাম্বারটা বার করতে পারছেন ফর্মুলা ইউজ করে। ফর্মুলা কেন ইউজ করছি আপনারা কিন্তু বুঝতে পারবেন, কারণ কি ফর্মুলা ইউজ করার সময় আমি কিন্তু এখানে রেঞ্জ ইউজ করছি, আপনাকে পুরো টাইপ করতে হচ্ছে না কিন্তু প্রত্যেকটা সেল নাম্বার কমা কমা দিয়ে আলাদা ভাবে। যখনই আমি ফর্মুলা ইউজ করছি, সাম ফর্মুলা বলুন, ম্যাক্স ফর্মুলা বলুন, মিন ফর্মুলা বলুন, তখনই সেক্ষেত্রে কিন্তু আপনি রেঞ্জটা, প্যারামিটার লিস্টে আপনি কিন্তু রেঞ্জ পাস করাতে পারছেন। এটা কিন্তু ফর্মুলা ইউজের একটা অ্যাডভান্টেজ, আপনাকে আলাদা করে সেল নাম্বার কমা কমা দিয়ে টাইপ করতে হচ্ছে না। নেক্সট আমি কি করতে চাইছি, এই নাম্বারগুলোর এভারেজ বার করতে চাইছি। এভারেজ কিভাবে বার করব, তার জন্য ফর্মুলা আছে, ইকুয়াল AVERAGE, এভারেজ। এটা কিন্তু পুরোটাই লিখতে হবে, এটা মনে রাখবেন, অনেক সময় ভুল হয়, আমরা শুধু ম্যাক্স মিনের মতো এভিজি লিখে দিই, কিন্তু না, এটা হচ্ছে ফর্মুলা নেম, এক্সেলে এটা এইভাবে লেখা আছে, তো আপনাদেরকে এইভাবেই মনে রাখতে হবে, এভারেজ। তারপরে একইভাবে যেহেতু ফর্মুলা, আপনি রেঞ্জ সিলেক্ট করে নেবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এটা হচ্ছে এভারেজ। তো আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম, এটা একদম বেসিক লেভেলে। এইগুলো কিন্তু আপনি ক্লিয়ার থাকলে, এই নলেজটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে দেখুন এই যে ম্যাক্স ফর্মুলা, মিন ফর্মুলা, এটা কিন্তু মার্কশিট করার সময় কিন্তু কাজে লাগে। ম্যাক্সিমাম, হাইয়েস্ট মার্কস, লোয়েস্ট মার্কস ক্যালকুলেট করার সময় কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। এভারেজটাও কিন্তু লাগে, বা ধরুন এভারেজ মার্কস, এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি। তো এই বেসিক লেভেলে কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম কিভাবে এক্সেল ফর্মুলা ইউজ করতে হয়। অ্যাডভান্টেজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আমি আলোচনা করব নেক্সট যে পার্ট, আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব। অ্যাডভান্স লেভেলে কিন্তু এক্সেলে আরো অনেক কিছু রয়েছে, কন্ডিশনাল ফরম্যাটিং, vlookup, সর্ট অ্যান্ড ফিল্টার, আরো অনেক ফর্মুলা রয়েছে, এখান থেকে ফর্মুলা আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে। এই ফর্মুলাগুলো আজকে ইউজ করলাম, সাম, এভারেজ, ম্যাক্স, মিন। ওকে, আরো অনেক মোর ফাংশন, দেখুন এখানে মোর ফাংশন, এখানে আরো অনেক ফাংশন রয়েছে। তো ডে বাই ডে আমি অনেক এই রিলেটেড আরো ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে। এক্সেল শেখার জন্য পুরো এক্সেল বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল আমি আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটির সাথে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো কোয়ারি থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।